হেই ট্রেডার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি রাইটস কোম্পানির এক মূল্যবান অর্ডারকে নিয়ে। তো রাইটস কোম্পানি একটি বড় অর্ডার পেয়েছে, যেটা হচ্ছে আইআইটি কানপুর থেকে। তো সেই ব্যাপারে আমরা আলোচনা করব, কত টাকার অর্ডার এবং কি কাজ করতে হবে। প্রথমে আমরা দেখে নিই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট রায়পুর থেকে এই অর্ডারটা পাওয়া গেছে। আর এই অর্ডারের কি কাজ আমরা সিম্পলি এখানে যেটা দেখতে পাচ্ছি যে রিভিশন প্রজেক্ট কস্ট এবং এই ব্যাপারে ফ্লোর তৈরি করা হবে। আর এখানে ব্লক তৈরি করা হবে, স্টুডেন্টের ডাইনিং টেবিলের সেখানটা একটু ভালো করে তৈরি করা হবে, প্লাস অ্যাকোয়ারিয়াম এইসব কিছু সেট করা হবে। এই নিয়ে একটা কনস্ট্রাকশনের কাজ চলবে, যেটা রাইটস কোম্পানি পেয়েছে। আর এর জন্য প্রথমত এই অফারটি আমরা ভারতের মধ্যে আছে, তাই জন্য এটি একটি ডোমেস্টিক অর্ডার, যেটা সাধারণত দেখতে পাচ্ছ। তো এরপর আমরা নিচে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ যে এই কোম্পানির প্রথমে এর বাজেট প্রথমে দেখে নিই। হ্যাঁ, প্রথমে এই কাজটি চলবে সাধারণত মূলত 23 মাস, মানে 2 বছরের পাশাপাশি তুমি ধরে রাখতে পারো। 2 বছর ধরে এই কাজটি চলবে, 23 মাস ধরে এই কাজটি চলবে। এর প্রথমে যদি এর বাজেট দেখা হয়, প্রথমে এর বাজেট ছিল 148 কোটি টাকায় এই বাজেটটা পেয়েছিল এই কোম্পানি, কিন্তু পরে এটা বাজেটের রিভাইজ হয় এবং রিভাইজ হওয়ার পরে এটা 220 কোটি টাকায় কোম্পানি বুক করা হয় এবং রাইটস কোম্পানি এই অর্ডারটি 220 টাকায় কন্ট্রাকশানে এগ্রিমেন্টে সাইন করে। তারপরে এই অর্ডারটি এখন তাহলে রাইটস কোম্পানির 23 মাস মানে 2 বছরের মধ্যে এদেরকে পূরণ করতে হবে। এর ফলে রাইটস কোম্পানির কিছু যেরকম সেলস গ্রোথ আমরা নর্মালি যে দেখা গেলে নর্মালি থাকে 100 কোটি থেকে 120 কোটির পাশাপাশি, কিন্তু এবার এই যে 220 কোটির পর থেকে মনে হয় রাইটস কোম্পানির গ্রোথের উপর এবং সেলস গ্রোথের উপর প্রভাব পড়তে পারে নিশ্চয়ই, কারণ তারা একটি নতুন অর্ডার পেয়েছে। তো তাদের কোম্পানির গ্রোথ অবশ্যই বৃদ্ধি পাবে, সেলও বৃদ্ধি পাবে, কারণ অর্ডারের উপরেই তো কোম্পানি নতুন নতুন কাজ করে থাকে। তো আপনাদের কি মতামত, কি এই সময় কি শেয়ারে যাওয়া দরকার? অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং এই ভিডিওটা আপনাদেরকে শুধু এই খবরটা দেওয়ার জন্য। এর যে কোনো রকমের ইনভেস্টমেন্ট আপনারা নিজেরভাবে অ্যানালিসিস করুন এবং পরামর্শদাতাদেরকে জিজ্ঞেস করে অবশ্যই বিনিয়োগ করুন। আশা করছি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।